একটা কথা না বললে হয় ভাই, সব কথা আলোচনা সংক্ষিপ্ত রেখে গেলাম, একটু মা বাপের সম্বন্ধে আলোচনা করে যাই। আপনাদের অসুবিধা আছে কিনা? ও তরুণেরা, ও নবীর উম্মতীরা, শোনো শোনো শোনো, আল্লাহ রসুলের পরে যদি কারোর হক হয়, সেটা হলো সর্বপ্রথম মা বাপের হক আদায় করতে হবে। মা বাপ খুশি, আল্লাহ রসুল খুশি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানিতে, হাবিব বলে দাও হুমা জান্নাতুকুম নারা, তোমার মা বাপ হলো তোমাদের পায়ে তোমাদের জন্য জান্নাত, তোমার মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম। মা বাপকে যেমন খেদমত করিবে তেমন আল্লাহ রহমত হবে। তাই কবি কি বলছে? খেদমতে রহমত হয় দুনিয়ার মাঝে, খেদমতে রহমত হয় দুনিয়ার মাঝে, আল্লাহ পাক খবরে দেবে তাকে মুক্তি তারে। হবে না? তাহলে খেদমতে রহমত পাই দুনিয়ায়, যত করিবে মা বাপের খেদমত হবে আল্লাহর রহমত তোমার উপর। এ মুসলমানদের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, যত করবে ভক্তি তত মুক্তি পাবে, কবরে হাসরে মিজানে সব জায়গায় মুক্তি পাবে। মা বাপ খুশি, আল্লাহ রাসূল খুশি। আমার আল্লাহ নবী বলেছে, শোনো কি বলেছে? এক সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা আগে না বাপ আগে? আল্লাহ নবী বললেন, মা আগে, মা আগে, মা আগে, মা আগে। কবার? চারবার বললেন মা আগে, তারপরে বলছে বাপ আগে। এখন আপনি বলবেন, মা যদি চারবার হয় মায়ের খেদমত করব, বাপ্পা দানের খেদমত করব না। তুমি বলবে আমি আল্লাহ মানবো, নবী মানবো, আল্লাহ বলছে নবী মানা হবে না। তুমি বলবো মাকে, মায়ের কথা শুনবো, বাপের কথা শুনবো, মানা হবে না। কেমন দেখেন, আল্লাহ পাক বলছেন, মা হলো জান্নাত আর বাপ হলো জান্নাতের চাবি, দরজা। নবী হলো ইলমে শহর, মিলছে কিনা দেখো। নবী হলো ইলমে শহর, হযরত আলী হলো ইলমে শহরের দরজা। মা হলো জান্নাত আর বাপ হলো জান্নাতের চাবি, দরজা। দরজা খুলবে না মিয়া বাপের খেদমত না, মায়ের খেদমত করে শুধু হবে না। একজন প্রশ্ন করছে, আব্বু আমি মায়ের খেদমত করব, হ্যাঁ আমি আব্বু তোমার কথা শুনবো, মায়ের কথা শুনবো না। তোরে বোকা, আমি তোর আব্বু বলছি, আমার ওসিয়াত, তুই তোর মায়ের কথা শোন। না আব্বু সব পারবো, তোমার কথা শুনবো, আমি মায়ের কথা শুনতে পারবো না। বলছে, বোকা আমি হুকুম করছি, আমি তোর বাপ, জনমদাতা বাপ বলছি, তোর মাকে ভালোবাস। আমি দুনিয়া থেকে চলে যাব, এর দায়িত্ব ভার কার উপরে পড়বে? সন্তানের উপরই পড়বে। তো তুই যদি আমার হায়াতে জিন্দেগিটাকে না ভালোবাসি, তার বৃদ্ধ অবস্থায় করতে দিবি না? এটা ভুল হচ্ছে। আমি হুকুম করছি, ওই তোর মাকে ভালোবাসার নামই হলো আমি আমার তোর বাপকে ভালোবাসা হয়। আর তুই মাকে ভালোবাস, বাপকে ভালোবাসবি না, বাপকে ভালোবাস, মাকে ভালোবাস, এটা ভালোবাসা প্রকৃত মহাব্বত নয়, প্রকৃত মহাব্বত নয়। তাই খেদমত রহমত, ভক্তিতে মুক্তি। ভালো করে শুনি, সংক্ষিপ্ত দেখতে বলা হচ্ছে, বেশি না, মা বাপকে কথা বলে শেষ করবো। এরপরে কি হলো যে মা বাপের খেদমতে আল্লাহর রহমত কোথায় কোথায়? কবর, হাসর, মিজান, পুলসিরাত সব জায়গায় নাজাত হবে। আচ্ছা, খেদমতটা কখন করতে হয়? যখন মা বিছানায় শুয়ে, বাপ এসে আর পানি গড়িয়ে যাবে, আব্বু সন্দেশ খাও, ফল খাও, তখন ভালো করে শোনো, মাথায় ঢোকাও। আকাল পে সারাই কাফি জো সমাদা থোড়া সে সমাজ জায়গা। মা বাপের খেদমত না করলে তুমি ওলিয়া পাবে না মিয়া। ওলিয়াদের কাছে না গেলে নবীকে পাবে না মিয়া। নবীকে পেতে গেলে আহলে বাইতকে না মহব্বত করলে তুমি নবীর প্রেম এসকে ঢুকবে না মিয়া। পর স্টেপ ধাপ আছে। প্রথম কিন্তু মা বাপ, স্টেপ স্টেপ। প্রথম শুরু, জন্মটা কে দিল? মা বাপ। মা বাপের পর থেকে স্টেপ। যখন মা বাপকে খুশি করবে, তাহলে খেদমত কখন করবে? সুস্থ শরীরে। এই মানুষটা সুস্থ আছে, চলতে ফিরতে পারছে, তুমি তার সন্তান হয়ে তোমার কর্তব্য কি? তোমার যেমন ইনকাম আল্লাহ দিয়েছে, 500 হোক 200, তোমার সংসার কম ইনকাম, সংসারের জন্য কিছু রেখে বাপের জন্য 50 সন্দেশ, 50 মিল্কশেক, যখন যেমন হবে, আব্বা এটা তুমি খাবে, আব্বা আম্মা তুমি এটা খাবে মা। ওই মা বাপ কি তোমার জন্য বদদোয়া দেবে? মনে হয়? হ্যাঁ,
দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া বোঝে না, মা বাপ কিন্তু কোনোদিন স্বার্থ করে না। বিবিকে বলছে, পরীক্ষা দিচ্ছে, ওগো আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, তোমার তো একটা কিডনি ভালো আছে, তুমি আমাকে দাও। তোমার মাথা খারাপ, তুমি তো দুদিন পরে মরে যাবে। মাথায় ঢোকাও কথা তারা কি বলছে, তুমি তো মরে যাবে, তোমাকে দেখি না, অন্য জায়গায় বিয়ে করলো। মাথায় ঢুকতে কথাটা মাকে যে বলে, পরীক্ষা দিচ্ছে, মা গো আমার কিডনিটা খারাপ হয়ে গেছে। মা ডুবরে কেঁদে বলে, বাবা রে বাবা, আমার কলিজার টুকরো, তুই যতই বড় হয়ে যা, তুই আমার কোলে শিশু বাচ্চার মতো বাবা। আমার জান চলে যা কোনো যায় না, তুই আমার আল্লাহ যেন তোর হায়াতে জিন্দেগিতে তোকে রাখে। আমার কিডনিটা নিয়ে চ বাবা, কবে যাবি, কখন যাবি বাবা, আমি কিডনি দুটো তোকে দিয়ে দেব। কি বল, কি বোঝা গেল? স্বার্থপর কারা? স্বার্থ ছাড়া মানুষ এখন চলে না। এখন ওই মা বাপের খেদমত তখনই করবে সুস্থ শরীরে, ভালো আছে, 50 টাকা দাও না। ওই তুমি অজুহাত দেবে, কি করবে, হাত খরচা কি করবে, খেতে দিচ্ছি খরচা কি দে, ওই অজুহাত তুমি করবে, ওই অধিকার তোমাকে দেয় না। আল্লাহ পাক বলছে সবচেয়ে ভালো কাজ কি? সবচেয়ে ভালো কাজ করাতে মানুষকে খাওয়ানো। তার ভালো কাজ কি? মা বাপের জন্য উত্তম উত্তম খাবার, ভালো মন্দ যিনি তাদের জন্য তাদের কাছে পৌঁছাও, তাদেরকে দাও, খাওয়াও, ভালো মন্দ তার সুখে শান্তিতে রাখো। আল্লাহ তোমাকে দুনিয়াতে তাদেরকে শান্তিতে রাখবে, কবরে আল্লাহ তোমাকে সুখে শান্তিতে রাখবে। জোরে বলে, কথা ঠিক না ভুল বলছে বলেন? এরপর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, চিন্তা করে দেখেন, তাহলে মা বাপের খেদমতে কত নিয়ামত পাওয়া যায়। দু একটা কথা বলি। আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ, হুজুর আমার খেদমতে মায়ের মা অসুস্থ রয়েছে, এমন সময় দেখা যায় মা বললে, বাবা বাইজি, বাবা আমার কলিজা ফেটে যায়, এক গ্লাস পানিটা নিয়ে আসো বাবা। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ ওই পানিটা নিয়ে গিয়ে মাথার কাছে দাঁড়িয়ে গেলেন। এমন সময় দেখলেন জনম দুঃখিনী মা আরামের বিছানায় ঘুমিয়ে পড়ে অসুস্থ শরীরে। বাইজিদ বাস্তামি দাঁড়িয়ে গেলেন, সারা রাত দাঁড়িয়ে গেলেন, ফজরে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। ঘুম ভেঙে গেল মায়ের, মাথার দিকে তাকিয়ে রাখে বাইজি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি ডালিয়ে এইভাবে থরথর করে কাঁপছে। ওই মা সন্তানকে দেখে বলে, বাবা বাইজি, তুমি কখন পানি চেয়েছিলে বাবা, এখন কি তুমি দাঁড়িয়ে আছো? ও বাবা, আপনার শরীরটা অসুস্থ, যদি কিছু হয়ে যায় কলিজাও ফেটে যাবে আমার। আপনি আমার মা, আপনি আমার জনম দুঃখী মা, আপনি আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন, আমি কি করে ছেড়ে চলে যাই? না যেতে পারি না গো মা। তাই মাথার কাছে সারা রাত ঘুম থেকে হারাম করে দাঁড়িয়েছিলাম। মায়েকে পানিটা পানিটা যখন খেয়ার পরে জনম দুঃখিনী মা হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক, যে বাইজিদ আমার জন্য সারা রাত দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ ওই বাইজিদকে জামানা আল্লাহ ওলি আব্দাল বানিয়ে বানাইলে, তার নাম কেরালাইনে বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ নাম। মায়ের দোয়ার খেদমত আল্লাহ কি মিলল দেখো। চলার একটু এগিয়ে যাই, হযরত ওয়াস করনী রাহমাতুল্লাহ নাম শুনেছো? এত বড় আতিক ছিল, ফানাফিল্লা ছিল, তিনি রুহানি হালাতে নবীর সাহাবী ছিল। শরীরে দেখতে দেখেন না, কেন দেখেন না? মা অসুস্থ রয়েছে, মা বাড়িতে রয়েছে, মাকে যদি ছেড়ে চলে যায়, মা যদি বিছানা থেকে পড়ে যায়, মা কষ্ট পাবে। বাবা ওয়াজ করুনি, তুমি যেও না বাবা, আল্লাহ তুমি যা চাইছো তোমার থেকে বড় আরো নিয়ামত তোমাকে দান করবে, মন খারাপ করো না বাবা, করো না। কি মা বলেছিল, তোমার তেন ভালো, তুমি যে নিয়ত করেছো তার তেন বড় নিয়ামত দান করবে তোমাকে, চিন্তা করোনি। রাসূলুল্লাহকে দেখতে পাওনি, আমি তোমার মা বলছি, তোমার চোখের পলকে পলকে রাসূলুল্লাহকে তুমি দেখবে। তাই দেখিয়েছেন আল্লাহ, তাই দেখিয়েছেন আল্লাহ পাক কবুল করে দেন। এরপরে তখন ভাই ওয়াসফি রাহমাতুল্লাহ কি করলেন, যখন সাহাবীদেরকে বললেন, বাবা আমার অন্তিম অবস্থায় আমি এই পাগড়িটা জুব্বাটা আমার ওয়াইস করুনি তাকে যে দিয়েছো। আগে মা দোয়া করেছিল, আগে বলো না তুমি যা চেয়েছো দেখতে পারি তাতে নিয়ামত।
বললেন ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বললাম আমরা তো আপনার সাহাবী, আমরা কি এটা যোগ্য নয়?